আমার ফোনে এত ভিডিও ক্লিপস জমা আছে কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারছি না বলে ভিডিওগুলো আপলোডই করা হয় না। তো সেদিন ছিল খুব সুন্দর সানি ডে। সকাল সকাল নাস্তা করে সেদিন বের হয়ে পড়েছিলাম। আর সেদিন ছিল সানডে, যার কারণে এখন বোঝা যাচ্ছে না, বাট রাস্তায় অনেক মানুষ ছিল। ট্রেন চলে আসছে অ্যান্ড এখন হচ্ছে আমি যাব ফার্স্ট সেন্ট্রালে, ওখানে একটা কাজ আছে। দেন ওখানে কাজটা শেষ করে যাব নরপোর্টে। সো অনেক ঘুরবো আজকে। দেখে এরকম মানুষ নরমালি থাকে না, যেহেতু সানডে, তার উপরে এটা সেন্ট্রাল স্টেশন, সো এই জন্য অনেক বেশি মানুষ। দেন এখান থেকে দোতলায় উঠলাম, ওখানে অনেক কিছু আছে, অনেক মেকআপ স্টোর অ্যান্ড এভরিথিং। তো এই মেকআপ স্টোরটা অনেক ফেমাস একটা স্টোর। ওদের অন্য ব্রাঞ্চ থেকে আমার নর্মালি বেশি শপিং করা হয়, এই ব্রাঞ্চে আমার খুব একটা আসা হয় না, বাট ওদের এই মেকআপ স্টোরটাতে সব ব্র্যান্ড একই ছাদের নিচে পাওয়া যায় অ্যান্ড অনেক কিছু পাওয়া যায়। সো মেইনলি দেখা যায় যে আমি যখনই মেকআপের কোনো কিছু কিনি তখন ওদের স্টোর থেকে ইদার। আরও একটা মেকআপ স্টোর আছে, দ্যাট ইজ ম্যাগাজিন, ওখান থেকেও কিনি। ম্যাগাজিনে অবশ্য ব্যাগ জুতা সবই পাওয়া যায়, এখানে শুধু মেকআপ, স্কিন কেয়ার আর মেডিসিনস, আই থিঙ্ক এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। সো এখানে আমি একটু নিজেকে দেখছিলাম অ্যান্ড দেখাচ্ছিলাম, যাই হোক। সো এখানে কিছু ক্লিপস অ্যান্ড এভরিথিং, স্ক্রাঞ্চিজ এগুলো ছিল। সো এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। নর্মালি সেন্ট্রাল স্টেশনে আমার আসা হয় না, কারণ আমার কাজের জায়গা থেকে এটা অপোজিট সাইডে পড়ে। বাট সেন্ট্রাল স্টেশন ইজ লাইক, মনে করো ঢাকার একটা ঢাকার মতো। সো এখান থেকে সব রুট, সব সিটি, সব কিছুতে যাওয়া ইজ মোর ইজি, কারণ এখান থেকেই যেতে হয়। অ্যান্ড দেন আমি কাজ শেষ করে চলে আসছি নরপোর্টে। এখানে একটা আফ্রিকান টাচ স্টোর আছে, যেটাতে এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জিনিস পাওয়া যায় যেগুলো না দেখলে আমার ভালো লাগে না। বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। যদি বাংলাদেশি টাকা আমি কনভার্ট করতে যাই তাহলে মনে হয় আমি জীবনে এখান থেকে জিনিস কিনতে পারবো না। বাট এখানে ওদের সব কালচারাল, হ্যান্ডমেড অ্যান্ড অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কালারফুল। ঘর সাজানোর জন্য আসলে এগুলো অনেক সুন্দর। তো এখানে হাতে বানানো জিনিসগুলোই বেশি পাওয়া যায়, একদম ফার্নিচার থেকে শুরু করে কুকারিজ অ্যান্ড জুয়েলারিজ, ফ্যাব্রিক, কুশন কভার্স, ডেকোর আইটেমস সব কিছু। আমার কাছে ওদের এই হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ করা, হ্যান্ড এমব্রয়ডারি করা জিনিসগুলো এত ভালো লাগছে। ব্যাগগুলোর ডিজাইন এত সুন্দর, কালারগুলো এত সুন্দর পপ আউট হচ্ছে। ফ্যাব্রিকগুলোর কথা কি বলবো, মগগুলোও এত সুন্দর অ্যান্ড প্রত্যেকটা জিনিস অনেক বেশি কালারফুল। অ্যান্ড ওরা কিছু স্পেসিফিক কালার, যেমন রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এই ধরনের কালারগুলো স্পেসিফিক্যালি বেশি ব্যবহার করে। অ্যান্ড ওদের মোটিভগুলো হচ্ছে অ্যানিমাল প্রিন্টেড বেশি হয়। অ্যান্ড প্রত্যেকটা জিনিস, কুকারিজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ওদের অ্যানিমাল প্রিন্টটাই বেশি দেখা যায়। আর এই ফ্যাব্রিকগুলা অনেকটা জুট কটন টাইপের, একটু মোটা হয়, বাট এগুলা অনেক বেশি কালারফুল। অ্যান্ড এই ড্রেসগুলার মানে ফ্যাব্রিকগুলো পার মিটার আই থিঙ্ক 7-8 হাজার টাকা হবে বাংলাদেশি টাকায়, উইচ ইজ টু এক্সপেন্সিভ। দেন এগুলো হচ্ছে সব হাতে বানানো ব্যাগ, তারপর কুকারিজ অ্যান্ড ডিনার সেটস। আর এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারিজ আছে। মেইনলি এই স্টোরটাতে ওরা হ্যান্ডমেড প্রোডাক্টসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছে। ওদের কিছু স্কিন কেয়ার, শ্যাম্পু, বডি লোশনস এই ধরনের জিনিসও ছিল। অ্যান্ড মেইনলি ওদের এই সাজানো ডেকোরেশনস, এই জিনিসটাই আমার আসলে অনেক ভালো লাগতেছিল। তো কথা বলতে বলতে ঘোরা শেষ হয়ে গেছে আমার আফ্রিকান টাচ। হোপ ইউ এনজয়, বাই।